হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু অ্যালগো বাংলা 29। আজকে আমরা চলে আসছি আমাদের কোড ফোর্সেসের আরও একটা প্রবলেম নিয়ে, বেসিক সি প্রোগ্রামিং দিয়ে। এর আগে বলে রাখি, যারা আমাদের আগের ভিডিওগুলো দেখেনি তারা আমাদের চ্যানেল থেকে আগের ভিডিওগুলো দেখে নেবেন। তাহলে আর কথা না বাড়িয়ে শুরু করা যাক আজকের ভিডিও। আজকে আমরা যে প্রবলেমটা সলভ করব এটার নাম হলো এলিফ্যান্ট। এটা কোড ফোর্সেসে 800 রেটিং এর একটা প্রবলেম। আচ্ছা, তাহলে দেখা যাক যে আমাদের প্রবলেমটাতে কি বলা হয়েছে। An elephant decided to visit his friend. It turned out that the elephant's house is located at point 0 and his friend's house is located at point x greater than 0 of the coordinate line. আচ্ছা, তাহলে কি বলা হয়েছে এখানে, যে একটা এলিফ্যান্ট একটা এলিফ্যান্ট 0 পয়েন্টে যার বাসা, আর তার ফ্রেন্ডের বাসা কি কোঅর্ডিনেট লাইনটা, যেগুলো 0 থেকে বড়, যেমন 1 2 3 এক্সেট্রা। ঠিক আছে। In one step the elephant can move 1 2 3 4 or 5 positions forward. তার মানে এক স্টেপে এলিফ্যান্ট কি করতে পারে, একটা পয়েন্ট পজিশনে মুভ করতে পারে, অথবা দুইটা স্টেপে, অথবা তিনটা, চারটা, অথবা পাঁচটা। মানে যদি 0 থেকে 5-এ যাইতে হয় একটা স্টেপেই এলিফ্যান্ট যাইতে পারবে, আবার 0 থেকে 4-এ যাইতে হলেও একটা স্টেপে যাইতে পারবে। কিন্তু 5-এর উপরে যদি যাইতে হয়, যেমন সে এলিফ্যান্ট তো 0 পয়েন্টে আছে, ওর একটা ফ্রেন্ডের বাসা হলো ওকে ওর একটা ফ্রেন্ডের বাসা হলো 6 পয়েন্টে, তাহলে কি করতে হবে, ও একটা স্টেপে 0 থেকে 5 পর্যন্ত যাইতে পারবে, আরেকটা স্টেপে ওকে 5 থেকে 6 পর্যন্ত যাইতে হবে। ওকে, তাহলে কি বলেছে, ডিটারমাইন হোয়াট ইজ দ্য মিনিমাম নাম্বার অফ স্টেপস হি নিড টু মেক ইন অর্ডার টু গেট টু হিজ ফ্রেন্ডস হাউস। তো আমাদের বের করতে হবে কি, এই এলিফ্যান্টের পজিশন থেকে আমাদের যেই পজিশনটা দেওয়া থাকবে ওই পজিশনে যাইতে আসলে কয়টা স্টেপ বা কয়টা মুভ করা লাগবে এলিফ্যান্টের, এটাই আমাদের বের করতে হবে। আচ্ছা, ইনপুটে কি আছে, ইনপুটে দেওয়া আছে যে আমাদের ইন্টিজার নিতে হবে অবশ্যই, আর আউটপুটে কি আসবে, জাস্ট একটা ইন্টিজার আউটপুটে আমাদের প্রিন্ট হবে, যেটা আমাদের দেখাবে কি মিনিমাম নাম্বার অফ স্টেপস। ওকে, তাহলে এটা ছিল মোটামুটি আজকে আমাদের প্রবলেম। তাহলে আমরা দেখি এখন এর সলিউশন অ্যাপ্রোচটা কিভাবে করা যায়। ওকে ফাইন, যেহেতু আমরা সি দিয়ে প্রবলেমটা সলভ করতেছি, প্রথমে আমাদের চলে আসছে হ্যাশ ইনক্লুড স্টুডিও ডট এইচ, এরপর ইন্টিজার মেইন। এখন মেইন ফাংশনের মধ্যে আমরা কি করছি, প্রথমে নিয়ে নিছি একটা ইন্টিজার এন, আর একটা ইন্টিজার নিয়ে নিছি আমরা অ্যান্সারের মান আমরা 0 রাখছি প্রথমে। ওকে, এবার আমরা স্ক্যান এফ দিয়ে এই এনটা ইনপুট হিসেবে নিয়ে নিলাম প্রথমেই। এরপর কি করছি, অ্যান্সারের ভিতরে গিয়ে আমরা এই এনটাকে 5 দিয়ে ডিভাইড করছি। কারণ কি, কারণ আমাদের কি দেওয়া ছিল, যে 0 পয়েন্ট থেকে যে কোনো পয়েন্টে যাইতে পারবে, বা একটা স্টেপে সে সর্বোচ্চ 5 স্টেপ যাইতে পারবে। ঠিক আছে, তাহলে একটা মুভে সে 5 স্টেপ পর্যন্ত যাইতে পারবে। তাহলে এই জন্য আমি কি করলাম, প্রথমে 5 দিয়ে ভাগ দিয়ে দিলাম আমার যে পজিশনটা দেওয়া থাক। ধরলাম আমার কাছে 10 দেওয়া আছে, অথবা 11 দেওয়া আছে, যাই দেওয়া থাক, আমি প্রথমে কি করব, 5 দিয়ে ভাগ করে নিব। এবার কি চেক করব, যে 5 দিয়ে ভাগ করার পরে তার ভাগশেষটা 0 হয়েছে কিনা। যদি 0 না হয় তাহলে আমরা 1 যোগ করে দিব, আর যদি 0 হয়ে যায় তাহলে এই যে ভাগ করে যে অ্যান্সারটা পাইছিলাম এটাই আমরা প্রিন্ট করে দিব। আচ্ছা, জিনিসটা আমরা একটু বুঝি, যে আমার দেওয়া আছে যে 13 পজিশন, আমার দেওয়া আছে 13, তাহলে 0 থেকে 13-তে আমার যাইতে হবে এলিফ্যান্টটাকে। ঠিক আছে, তাহলে আমরা এখন কি জানি, যে সে একবারে 5 স্টেপ যাইতে পারবে ম্যাক্সিমাম। তাহলে আমি প্রথমে কি করছিলাম, 5 দিয়ে ভাগ করে নিছি। তো 13-কে যদি আমি 5 দিয়ে ভাগ করে নেই, তাহলে আমার কত চলে আসে, আমার অ্যান্সারের ভিতর কত চলে আসবে, অ্যান্সারের ভিতর চলে আসবে 2। আচ্ছা, এবার আমি কি দেখবো, মডুলাস যদি করি বা ভাগশেষ যদি বের করি, 5 দিয়ে যদি 13-কে ভাগ করি, আমার ভাগশেষ কি 0 আসে? আসে না। ভাগশেষ কত আসে? 3। তো যেহেতু 0 আসে না, আমি কি করলাম, এর সাথে 1 যোগ করে দিলাম, যেটা আমার ফাইনাল অ্যান্সার হয়ে গেল 3। এবার আমরা আমরা এবার দেখি যে জিনিসটা ম্যানুয়ালি ঠিক আছে কিনা। 13 পজিশনের যদি আমার যাইতে হয় 0 থেকে, তাহলে কি করতে হবে, এক স্টেপে সে 5 পর্যন্ত যাবে। প্রথমে সে যাবে কত, 5 পর্যন্ত এক স্টেপে, তারপরে কি আবার 5 পর্যন্ত। তাহলে টোটাল দুইটা স্টেপে 5 প্লাস 5, টোটাল দুটো স্টেপে সে 10 পর্যন্ত গেল। আর তার বাকি থাকলো কত, 3। এটা সে যাবে আর একটা স্টেপে 3। তাহলে টোটাল তার কত দরকার হলো, 3টা স্টেপ। এই যে 2 + 1 3। তাহলে আমরা যে অ্যাপ্রোচে সলভ করছি এটা
ঠিকই আছে। আচ্ছা, তাহলে আমরা এখন কি করব, আমরা প্রবলেমটা সাবমিট দিয়ে দেখি যে আসলে ঠিক আছে কিনা। আচ্ছা, এই যে আমাদের সাবমিট অপশন, আমরা সাবমিট অপশনে ক্লিক করে, আচ্ছা সাবমিট অপশনে ক্লিক করে আমরা প্রথমে দেখে নেব আমাদের ল্যাঙ্গুয়েজ জিএনইউ জিসিসি তে আছে কিনা, যেহেতু আমরা সি দিয়ে প্রবলেমটা সলভ করতেছি। এরপরে কি করব, আমরা সোর্স কোডটা কপি করে ফেলতে পারবো, অথবা আমরা এখানে যে কোনো আইডির ফাইল হিসাবেও সাবমিট করতে পারি। আচ্ছা, এরপর আমরা সাবমিট করে দিলাম প্রবলেমটা। ওকে, আমাদের প্রবলেমটা একসেপ্ট হয়ে গেছে। তো এই ছিল আমাদের আজকের প্রবলেম। তো যদি প্রবলেম বুঝতে কোথাও সমস্যা হয় বা কোনো ধরনের কোনো মন্তব্য থাকে, অবশ্যই কমেন্টে জানাবেন। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন। আর আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে দিবেন, যাতে যে কোনো নোটিফিকেশন আপনারা প্রথমেই পেয়ে যান। অ্যালগো বাংলা 29 এর সাথেই থাকবেন। ধন্যবাদ।